ভগবান বুঝতে পারছে আমার অন্তরে কি চলছে। এদিকে কৃষ্ণ বলছে সুদামা কোনো কিছু চা আমার কাছে হাত পেতে তুই ভিখারি কারণ মনে মনে বলছে কিছু চা বলছে বন্ধু আজকের আমার খিদে নেই। সুদামা বলছে আর ভগবান তো জানে কেন খেতে চাইছে এই না বেশ। ভগবান বললেন সুদামা রে অনেক কষ্ট করে আমার কাছে এসেছিস, চল আমি যে সোনার পালঙ্কে শয়ন করি ওই পালঙ্কে একটু তুই শয়ন করবি। আহা কি ভালোবাসা। এইবার সোনার পালঙ্কে বসিয়ে সুদামাকে বলছি সুদামা বল বন্ধু এতদিন পরে আমার কাছে এলি, তোর স্ত্রী বসুন্ধরা আমার জন্য তোর কাছে কিছু পাঠাইনি। অন্তরখানা ঢুকে কেঁদে উঠিল, মনে মনে বলছে কৃষ্ণ পাঠিয়েছিল কিন্তু আমি এখানে এসে দেখলাম এত ভালো ভালো রাজভোগ, সেই রাজভোগ সেবা করে কিন্তু সেই বদলে আমি কেমন করে খুঁজে নাড়ু দেব। হরি বল। এই আজকেও আমি একটা কথা বলেছি, বললে যে আমি বন্ধু আমি আসছি আমার স্ত্রী জানেই না। এখন ভগবান চিন্তা করলে আজকেও মিথ্যা কথা বললি। ঠিক আছে বন্ধু তুই একটু স্মরণ কর তোর চরণখানা দেখা হয়ে গেছে, কত পথ হেঁটে এসেছিস, আমি তোর চরণখানা ঠিক আছে কি ভালোবাসা দেখো না। সুদামাকে শয়ন করিয়ে ভগবান যখন চরণ চাপিতে লাগিল ওই সুদামার ঘুম চলে এলো। এবার ভগবান মনে মনে চিন্তা করছে দুটো পুটুলি দেখি আমায় দেখতে হবে। এইবার প্রথম পুটুলিটা খুলে দেখছে তার ভিতরে নাড়ু। ও বাবা সুদামা আজ ওই ভালোবাসি, যে নাড়ু নিয়ে তোমাদের দুজনের ছাড়াছাড়ি হয়ে গেছে সেই নাড়ু আমার জন্য এনেছে। আবার দেখছে মা আর একটা পুটুলিতে কিছু চিড়ে, তবে আমার ভেজানো স্বপ্ন নয়। ও বাবা দেখেছো আমার কতটা ভালোবাসি, শুকনো চিড়ে যেভাবে বদনে আগাতে লাগে রেখে তাই তো আবার চিড়ে ভেজাইয়ে এনেছে। যেই না ভেজাবার কথা শুনলো ওই সুদামার ঘুম ভেঙে গেল। সুদামা বলল কৃষ্ণ রে আমি বাড়ি থেকে তোর জন্য চিড়ে ভেজাই যাবে না। আমি যখন বৃন্দাবনের পথ হতে আসিছিলাম দ্বারকার পথে, তাই ওই জঙ্গল পার হতে হতে ওখানে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার মায়ের তুই আমায় এত ভালোবাসিস, তোর নয়ন জলে যখন চিড়ে ভিজাইয়ে দিলে আমি তোকে কথা দিলাম আগত কলি যুগে যেদিনই আমি যাব নদীর বুকে গৌর হরি রূপে সেদিন সোনার পাত্রে নয় রূপোর পাত্রে নয়, যদি তোর মতো কোনো কাঙাল ভাবে তো একটা মাটির পাত্রে চিড়ে ভিজাইয়ে দিয়ে যদি বলে হে গৌর তোমার হবে বলে সেই ভক্তেরই